আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের জীবন কাহিনীতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই তো মনে হয় এই টাইমে রান্নাবান্না করছেন, আমিও রান্নাবান্না করছি। আজকে আমার রান্নার আইটেম হচ্ছে সব শাক। একে দেখাচ্ছি, এই যে আজকে মলিসা শাক কিনে নিচ্ছি একটা লোক থেকে, উনি নিয়ে আসছিল। শাকগুলো এত চিকন চিকন আর এত সুন্দর লাগছিল, তো ভাবলাম যে বুটের ডাল দিয়ে রান্না করব। আর এখানে আছে নিচে বিলাতি ধনিয়া পাতা, এগুলো বাজার থেকে নিয়ে দিচ্ছে। তো এই তো পেঁয়াজ কাটা রাখছি, তারপর রসুন বাটা, আর এখানে কোরাল মাছের মাথা লেজ দিছি আমি। এই বুটের ডাল দিয়ে শাক রান্না করবো, যেহেতু এটা রান্না করার জন্য। আর আজকে কিন্তু এই শাকগুলো কাটতে অনেক সময় গেছে, তো আমি কিন্তু শাকগুলো কাটিনি, আমার চাচি শাশুড়ি আর ফুফু শাশুড়ি মিলে এই শাকগুলো আমার কাটা দিচ্ছে, সুন্দর করে একদম বাছা দিচ্ছে শাকগুলো। ওনাদেরকে অনেক ধন্যবাদ, ওনারা সব সময় আমাকে কাজে সাহায্য করেন। আর আরেকটা শাক আছে, আমি আপনাদেরকে দেখাই। আমার মামুনি এই যে এখানে এই শাকটা ধুয়ে রাখছে, এটা হচ্ছে মূলার শাক, এটাও আজকে বাজার থেকে নিয়ে দিছে। তো আজকে দুই রকমের শাক রান্না করব, একটা ভাজি আর আরেকটা বুটের ডাল দিয়ে রান্না হবে। তো এটা ধুয়ে পানি ঝরানোর জন্য আসলে এখানে রাখা হয়েছে। তো কাজের কথা কি বলবো, কাজ তো আর শেষ হয় না। এখানে তো চুলার উপর দিচ্ছি হোস, এটা হচ্ছে আজকে আমার শাশুড়ি নিজে হাতে হোসটা রান্না করতেছে। ওনার নাকি আজ কয়েকদিন যাবত খেতে ইচ্ছে করছিল, তো আমার শ্বশুরকে বলার সাথে সাথে উনি আজকে নিয়ে দিয়েছে। আমি কিন্তু হোস খাই না, আমার তেমন একটা পছন্দ না। তো এটা হচ্ছে হোক। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, তো কয়েকদিন যাবত আমার খুব চিতল পিঠা খেতে ইচ্ছে করছে। তো আমি রাতের বেলা এই চালগুলো ভিজায় রাখছি, এখন চালগুলো সুন্দর করে ধুয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আমি। তো আল্লাহ বাসাইলে বিকেলবেলা আমি বানাবো ইনশাল্লাহ পিঠা। আর আরেকটা জিনিস দেখাই, অথই কই, এই তো ও এতদিন ছিল না, আজকে আসছে, আমিও চলে যাব। তো ভাবলাম যেহেতু স্কুল এখন বন্ধ, এই জন্য আর মেয়ে আসছে। তো আমার মেয়ে আসার সময় দেখুন, আজ কয়েকদিন বলছি না চিতল পিঠা খেতে ইচ্ছে করে। কাল রাতে তো আমি একদম ডিসাইড করে নিচ্ছি যে চিতল পিঠা বানাবো, তো তার জন্য চালটা ভিজাইছি আর কি। তো এদিকে দেখেন আমার মা, এখানে কিন্তু অনেকগুলো পিঠা ছিল অলরেডি। আমার শাশুড়ি, চাচি শাশুড়ি, ফুফু শাশুড়ি মিলে আমরা সবাই খাইছি। আর এই একটা পিঠা আছে, এটা আমি খাবো। যে দেখেন মায়ের মন, আসলে খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার মা কিভাবে জানছে। আসলে আমার চিতল পিঠা অনেক পছন্দের, তো এই দেখুন আমার মা পাঠিয়ে দিচ্ছে। তো এটাই শেয়ার করতাম আপনাদের সাথে। রান্নাবান্না করতে আসলে কত সময় লাগে, কাটাকুটি কত কিছু করা লাগে। সব কিছু যদি আসলে রেডি থাকে তাহলে কিন্তু রান্না করতে একটুকু কষ্ট হয় না। তো যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ। আমি কিন্তু একা করি না, আমাকে কেউ না কেউ সবসময় সাহায্য করে কাজে। আমার ফুফু শাশুড়ি বলেন, চাচি শাশুড়িরা আছে, এমনকি আমার শাশুড়ি নিজেও। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।